সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই পাশে থেকেও একটু, আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে যেও অবশ্যই করে, তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানানোর সুযোগটা পাবো, সেই সুযোগটা আমাকে দিও। তো যাই হোক, এখানে দেখো চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছ যতই বড় হোক না কেন, খোলা যদি পুরো ছাড়ানো হয়ে যায় আর মাথা যদি বাদ দেওয়া হয় সেটা ছোট হয়ে যায়। তো যাই হোক, এই চিংড়ি মাছগুলো ছিল মিডিয়াম সাইজের। আর চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন কেউ নেই, কিন্তু সমস্যার কারণে মানুষ চিংড়ি মাছ খেতে পারে না। অনেক মানুষ আছে সমস্যার কারণ, সেই সমস্যা হচ্ছে অ্যালার্জি, সবচেয়ে বড় সমস্যা। অ্যালার্জির জন্য অনেকেই চিংড়ি মাছ খেতে পারে না, সেই অনেক মানুষের মধ্যে আমিও পড়ি একজন। তাও আমি জোর জবরদস্তিতে খাই। সমস্যা হয়, অসুবিধা হয়, কিন্তু কি করব, কত কিছু বাদ দেব। অ্যালার্জি মানেই তো অনেক কিছু বাদ, অনেক কিছু খাওয়া হয় না। মানুষের সমস্যাবিহীন কোনো মানুষ নেই। 100 মানুষের মধ্যে বোধহয় 90টা মানুষের মনে হয় অ্যালার্জি রয়েছে। বেশিরভাগ অনেক মানুষের শুনেছি অ্যালার্জি আছে। আমার তো ইদানিং চোখে অ্যালার্জি ধরা পড়েছে, যার জন্য আমার অনেক কিছু খাওয়া বারণ। কিন্তু শুধু কি সেদ্ধ ভাত খেতে পারবো না, তার জন্য আমার কষ্ট হয়। ওইদিকে ওষুধও চলবে, এদিকে খাওয়াও চলবে। মানুষ না খেয়ে কোনো দিন মরে না, মরে কিন্তু খেয়ে দে। তো যাই হোক, মরে যাবো, খেয়ে দে মরে যাব। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। আর এই যে দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি যে কোনো তরকারিতে না আলুটা একটু ভেজে নিই, না হলে আলু ভেজে না নিলে তরকারিতে আলুগুলো কেমন গোটা গোটা হয়ে থাকে। আমার বরের আবার পছন্দ হয় না, ওর একটু তরকারি মাখা মাখা হলে, বেশি ঝোল বেশি শুকনো এই জিনিসটা পছন্দ করে না। তো একটু বেশি করে টমেটো দিয়েছি, আলু পেঁয়াজ গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে টমেটোগুলো দিয়েছি। টমেটো দিয়ে লবণ দিলাম, দিয়ে এটা চিংড়ি মাছের তরকারি করছি। চিংড়ি মাছের অনেক রকমই আমরা রেসিপি করি। চিংড়ি মাছ যাতেই দেব, চিংড়ি মাছ যে তরকারিতে দিই না কেন, সেই তরকারির টেস্ট কিন্তু ঘুরে যায়, একদম অন্যরকম হয়ে যায়। তো আজকের আমি একটা চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি করছি। শুধু টমেটো আলু দিয়ে নয়, এর মধ্যে দেব হচ্ছে ঝিঙে দিয়ে টমেটো আলু দিয়ে হচ্ছে একটা পাতলা ঝোল হবে। তো এই যে দেখো, ঝিঙেগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর আলু ঝিঙে যদি একসঙ্গে কষাই, ঝিঙেগুলো একদম গলে যাবে আর আলুগুলো গোটা গোটা হয়ে থাকবে। সেই জন্য আমি আলুটা আগে ভেজে নিয়েছি, পরে দিলাম ঝিঙেটা। এটা কিন্তু কষাতে কষাতে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে আর কোনো বাটা মশলা আমি দেব না। এখানে কিন্তু আমি একটা জিনিস দিইনি, তোমরা লক্ষ্য করেছো, লঙ্কা, কোনো পরিমাণের এখনও লঙ্কা দিইনি। আর এই তরকারিতে আমি গুঁড়ো লঙ্কা একদমই দেব না। গুঁড়ো লঙ্কা যেহেতু দেব না, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তবে একদম পুরোপুরি পেস্ট করিনি। এই যে দেখো, এখনও একটু একটু গোটা গোটা রয়েছে। তো চিড়ে দিলে কি হয়, লঙ্কাগুলো তো ফেলে দেওয়া হয়, আর যেন মনে হয় অনেকটা লঙ্কা দিয়েছে তরকারিতে। আর বেটে দিলে একদম সবার মধ্যে চলে যায়, আর এটা চোখে পড়ে না। তাই মিক্সিতে একটু হালকা করে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে গুঁড়ো। প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তারপর দিলাম জিরে গুঁড়ো। আর এখানে কোনো মশলা দেব না, কোনো কিছু আর অ্যাড হবে না এখানে। এই পর্যন্ত, এতে শেষ। তোমরা কারা কারা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করো, তো অবশ্যই জানিও আমাকে। আমার তো বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ পছন্দ করে। আমার ছেলেটাও খুব পছন্দ করে, ও তো মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছটা ভালোই খায়। তো এদিকে দেখো, কষাতে কষাতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ঝিঙেটাও নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এটা যদি এরকমভাবে শুকনো শুকনো খাওয়া যেত, আরও বেশি টেস্টি লাগতো। তো যাই হোক, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু হালকা পাতলা ঝোল তো করতেই হবে। সেই জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দেখো, এই জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো, এই যে ফোটানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই পর্যায়ে আমি দেব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে দেখো, আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। অনেক রেসিপি আছে চিংড়ি মাছ না ভেজেও কাঁচা দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তো
আমি তরকারিতে দিলাম চিংড়ি মাছ ভেজে। আমি অনেক তরকারি আছে চিংড়ি মাছ ভাজি না, এমনিতেই দিয়ে দিই, তো কোনো অসুবিধা হয় না, কোনো গ্যাস গন্ধ কিছুই থাকে না। তো যাই হোক, দেখো এই পর্যায়ে হয়ে গেছে হচ্ছে ঝিঙে দিয়ে পাতলা ঝোল চিংড়ি মাছের। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছিল। আর এখানে আরেকটা রেসিপি হবে, এই যে দেখো কাঁঠাল দানা কারা খাও বলো, আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে। আমরা এখনও কাঁঠাল খাইনি, কিন্তু কাঁঠালের দানা আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। কাঁঠালের দানা উচ্ছে আলু দিয়ে একটা ঘন্ট হবে, একদম সামান্য পদের রেসিপি। এটার কোনো কিছু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে এই যে 5 ফোঁটন শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম। এটা দিয়েই হয়ে যাবে হচ্ছে রেসিপিটা। তো এই যে এখানে দিয়ে দিলাম এগুলো, এটাকে এবারে একটু হালকা করে নাড়াচাড়া, একটু ভাজা ভাজা হবে, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ হতেই থাকবে। আর এদিকে আরও একটা রেসিপি হয়েছে, এই যে দেখো এই শাকটা কে কারা কারা পছন্দ করো বলো। আগে খেতাম না, কিন্তু এখন বেশ লাগে, আলু সিদ্ধ দিয়ে মাখালে তো দারুণ টেস্ট লাগে। এটা হচ্ছে কুলপি শাক, খুব তিতো না। আজকের আমাদের মেনু ছিল সব আজকের পাতলা পাতলা হালকা পাতলা ঝোল হয়েছে, যেহেতু খুব গরম পড়েছে। আর এদিকে দেখো সেই যে ঝিঙে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। আমার ছেলেটা হাতে তুলে এখনও পর্যন্ত ভালো করে ভাত খেতে পারে না। দেখো স্কুল থেকে টিফিনে চলে এসেছে, মা খাইয়ে দিতে হবে। আর মা খাইয়ে না দিলে ওর ঠিক পেট ভরে খাওয়া হয় না। নিজে হাতে খেতে দিলে আমি যে ভাতটা খাওয়াবো তার 4 ভাগের 1 ভাগও ভাত ও হাতে তুলে খাবে না। আর এই যে স্কুলে প্রচণ্ড হারে গরম, যার জন্য ওখানে ভাত খেতে পারে না। আর আমাদের ঘরের পাশেই স্কুল, 5 মিনিটের ফেরা, যার জন্য ও টিফিনে চলে আসে। আর আমি এই যে সুন্দর করে ভাত মেখে হালকা পাতলা ঝোল দিয়ে ভাতটা মেখে দিয়েছি, দেখো সুন্দর করে সোনামুখ করে খেয়ে নিচ্ছে। তো বাচ্চা যখন খায় না তখন খুব বিরক্ত লাগে। অনেকের কাছেই শুনছি বাচ্চা খাচ্ছে না, বাচ্চা বিরক্ত করছে। আমিও এই দিনগুলো গত 5 বছর আগে পেরিয়ে এসেছি, 5 বছর কেটে গেছে তারপর থেকে একটু, তবে এখনও পর্যন্ত ছেলে হাতে তুলে খায় না, খুবই বিরক্ত করে, খুব কম হাতে তুলে খায়। তো খাইয়ে দিলাম ওকে, ও আবার খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। এই যে দেখো কাঁঠাল দানা দিয়ে উচ্ছে আলুর রেসিপি, দেখেছো একদম মাখা মাখা ঘন্ট হয়েছে, যেমন দেখতে তেমন খেতে, এমন কিছু লাগে না এখানে, কোনো বাটাবাটি কোনো কিছুই ঝামেলা নেই। এখানে দেখো সেই যে শাক সিদ্ধ, লবণ, তেল, কাঁচা লঙ্কা আর এর সাথে আলু সিদ্ধ দেবো, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আর এই যে ছিল সেই যে চিংড়ি মাছের রেসিপি, সাথে আছে ভাত। তো বন্ধুরা আজকে ছিল এইটুকু ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।